বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের কনক স্যার। আজকের পর্বে আমরা জেনে নেব শতকের এবং দশকের ধারণা সম্পর্কে। আমরা যারা শিক্ষকতা পেশায় নিযুক্ত আছি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় প্রসঙ্গে শতক এবং দশকের উল্লেখ করতে হয়, কিন্তু শিক্ষার্থীরা এই শতক এবং দশকের ধারণা সম্পর্কে তারা কতটা স্বচ্ছ সে বিষয়ে আমাদের সন্দিহান থেকেই যায়। সেই সন্দেহের বা সেই সমস্যার সমাধান করতেই আজকের পর্বের আলোচনা। তো চলো শুরু করি শতকের এবং দশকের ধারণা সম্পর্কে। আমরা জানি 100 বছরে হয় 1 শতক, তাই এখানে আমরা এক থেকে অর্থাৎ প্রথম শতক থেকে বর্তমান শতক সম্পর্কে পুরো শতকের ধারণা আমরা জেনে নেব। এখানে আমরা জেনেছি বা জানব 1 থেকে 100 বছর, অর্থাৎ এই সময়কালটাকে বলা হচ্ছে প্রথম শতক। 101 থেকে 200 এই সময়কালটাকে বলা হচ্ছে দ্বিতীয় শতক। 201 থেকে 300 এই সময়কালটাকে বলা হচ্ছে 300 শতক। 301 থেকে 400 এই সময়কালটাকে বলা হচ্ছে চতুর্থ শতক। 401 থেকে 500 এই সময়কালটাকে বলা হচ্ছে পঞ্চম শতক। 501 থেকে 600 এই সময়কালটাকে বলা হচ্ছে ষষ্ঠ শতক। 601 থেকে 700 এই সময়কালটাকে বলা হচ্ছে সপ্তম শতক। 701 থেকে 800 এই সময়কালটাকে বলা হচ্ছে অষ্টম শতক। 801 থেকে 900 এই সময়কালটাকে বলা হচ্ছে নবম শতক। 901 থেকে 1000 এই সময়কালটাকে আমরা বলবো দশম শতক। 101 থেকে 1100 এই সময়কালটাকে বলা হয় একাদশ শতক। 1101 থেকে 1200 এই সময়কালটাকে বলা হচ্ছে দ্বাদশ শতক। 1201 থেকে 1300 এই সময়কালটাকে বলা হচ্ছে ত্রয়োদশ শতক। 1301 থেকে 1400 এই সময়কালটাকে বলা হচ্ছে চতুর্দশ শতক। 1401 থেকে 1500 এই সময়কালটাকে বলা হচ্ছে পঞ্চদশ শতক। 1501 থেকে 1600 এই সময়কালটাকে বলা হচ্ছে ষোড়শ শতক। 1601 থেকে 1700 এই সময়কালটাকে বলা হচ্ছে সপ্তদশ শতক। 1701 থেকে 1800 এই সময়কালটাকে বলা হচ্ছে অষ্টাদশ শতক। 1801 থেকে 1900 এই সময়কালটাকে বলা হচ্ছে ঊনবিংশ শতক। 901 থেকে 2000 এই সময়কালটাকে বলা হচ্ছে বিংশ শতক। 2001 থেকে 2100 এই সময়কালটাকে বলবো একবিংশ শতক। যেহেতু 2001 থেকে এই 2100 দিকে যাচ্ছে, কিন্তু 2100 পূর্ণ হয়নি, এই 2001, 2003, 2004 এভাবে যেতে যেতে 2024, 24, 25 এভাবে যেতে যেতে 2100 পূর্ণ হবে, কিন্তু পূর্ণ হয়নি। সেহেতু এই সময়কালটাকে আমরা বলবো একবিংশ শতক। তাহলে আমরা কোন শতকে বাস করছি? একবিংশ শতকে বাস করছি। এবার আমরা জেনে নেব দশক সম্পর্কে। দশক কাকে বলে? 10 বছরে হয় 1 দশক। যেমন 1 থেকে এই 10 এই সময়কালটাকে আমরা বলবো দশক, অর্থাৎ 1 দশক বা প্রথম দশক বললেও হবে বা 1 দশক। তো আমরা এটা প্রশ্ন করতেই পারি যে আমরা কোন শতকে কোন দশকে বাস করছি। যেহেতু 1 থেকে 10 অর্থাৎ এই 10 বছরকে বলা হচ্ছে দশক, তাহলে আমরা এখন জেনে নেব 2024 সাল এই সময়কালটা কোন দশক চলছে। 2001 থেকে 2010 এই সময়কালটাকে বলা হচ্ছে প্রথম দশক। আর 2010-11 থেকে 2012 2012 থেকে 2014 2014 থেকে 2017 2017 থেকে 2018 2018 থেকে 2019 2019 থেকে 2020 2021 2021 থেকে 2022 2022 থেকে 2023 2023 থেকে 2024 2024 থেকে 2025 2025 থেকে 2026 2026 থেকে 2027 2027 থেকে 2028 2028 থেকে 2029 2029 থেকে 2030 2030 থেকে 2031 2031 থেকে 2032 2032 থেকে 2033 2033 থেকে 2034 2034 থেকে 2035 2035 থেকে 2036 2036 থেকে 2037 2037 থেকে 2038 2038 থেকে 2039 2039 থেকে 2040 2040 থেকে 2041 2041 থেকে 2042 2042 থেকে 2043 2043 থেকে 2044 2044 থেকে 2045 2045 থেকে 2046 2046 থেকে 2047 2047 থেকে 2048 2048 থেকে 2049 2049 থেকে 2050 2050 থেকে 2055 2055 থেকে 2056 2056 থেকে 2057 2057 থেকে 2058 2058 থেকে 2059 2059 থেকে 2060 2060 থেকে 2061 2061 থেকে 2062 2062 থেকে 2063 2063 থেকে 2064 2064 থেকে 2065 2065 থেকে 2066 2066
কুড়ি, এই সময়কালটাকে বলা হচ্ছে দ্বিতীয় দশক, অর্থাৎ একবিংশ শতকে দ্বিতীয় দশক। আর 2021 থেকে 2030-এর দিকে যাচ্ছে, এটাকে আমরা বলবো তৃতীয় দশক। তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম শতক এবং দশকের ধারণা সম্পর্কে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ।